আমাদের শরীফ ওসমান হাদী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কানের নিচ দিয়ে গুলি করা এই গুলি ভেদ করে ব্রেনের এমন জায়গায় পৌঁছে গিয়েছে যেখান থেকে শ্বাস প্রশ্বাস এবং হার্টের যোগাযোগ সম্মিলন ঘটে। সেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বর্তমানে তার মাথার খুলে রাখা হয়েছে, কারণ এই পজিশনে যদি কোনো কিছু প্রবেশ করে তাহলে ব্রেন ফুলে যায়, প্রতিক্রিয়া দেখায়, তখন ব্রেনের উপরে চাপ পড়ে। এই চাপ থেকে রক্ষা করার জন্য, কমানোর জন্য তার ব্রেন খুলে রাখা হয়েছে। তার জন্য AB নেগেটিভ রক্তের প্রয়োজন। শরীফ ওসমান হাদীর উপরে যে হামলা হয়েছে তা হত্যার উদ্দেশ্যে করা হয়েছে, তাকে মেরে ফেলার জন্য করা হয়েছে। আল্লাহ যদি দয়া করে তার জীবনটা আমাদের মাঝে ফিরিয়ে দেয়। দয়া কেবল আল্লাহ, জীবন মৃত্যুর আল্লাহর হাতে। হাইয়াত মাইয়াত, জীবন হায়াতও তার হাতে, মৃত্যুও তার হাতে। সালামুন কাওলামির রব্বির রহিম। আল্লাহ যদি শান্তির উছিলায়, নবীদের উছিলায়, শহীদদের এত মানুষের দোয়ার জন্য আল্লাহ তার জীবনটা রাখুক। হাদীর উপরে হামলার পরে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছে। ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে যেখান থেকে পারেন সবাই হাদী হয়ে যান, হাদীর মতো হয়ে যান। হাদীর মতো আরেকজন ফুয়াদের উপরে কিছুদিন আগে হামলা হয়েছে। তেজগাঁ কলেজের আরেকজনের উপরে হামলা হয়েছে। কেউ এটার জন্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। আওয়ামী লীগ বামেরা উল্লাস প্রকাশ করেছে এসবের জন্য। ডাক্তার জাহেদ, এদেরকে আমরা খুশি হতে দেখেছি। রেজাউল করিম রনিদেরকে আমরা খুশি হতে দেখেছি তাদের এসব কথাবার্তা। বিএনপির অসংখ্য লোককে আমরা এদের উপরে হামলা হলে খুশি হতে দেখি। ছাত্রদলের খিলগাছ সহসভাপতি, সে বলেছে হাদীর এটা নাটক। এইভাবে তারা প্রতিক্রিয়া জানিয়েছে। সবচাইতে বড় প্রতিক্রিয়াটি হয়েছে মির্জা আব্বাস যখন ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছে, তাকে সেখান থেকে ধাওয়া করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। একদম আমার কাছে খুব ভালো লেগেছে। আমি থাকলে কুত্তার বাচ্চাকে জুতা মারতাম, দূর থেকে হইলেও জুতা মারতাম। খুনি, ঢাকার ভয়ঙ্কর খুনি হলো এরা। একটা ছিল খোকা, আর খোকার পোলা এখন উঠতেছে। আরেকটা মির্জা আব্বাস, আরেকটা ছিল আওয়ামী লীগের মোফাজ্জল মায়া, তারপরে আপনার মোফাজ্জল হোসেন মায়া, আরেকটা হইল আপনার মির্জা আজম নানক। এই হইল ঢাকার একদম সিন্ডিকেট খুনি এরা। এদের জন্য বদদোয়া করতে হবে, আল্লাহ যেন এদের উপরে গজব ফেলায়, এদের ফ্যামিলির উপরে আল্লাহ গজব ফেলে যেন মানুষকে নজির হিসেবে দেখায়। আল্লাহ নালন যেন এদের উপর বর্ষিত হয়। এবং বাংলা এডিশন ব্যতীত আর কেউ সিম্পেথেটিক নিউজ করেনি, এবং দৈনিক আমার দেশ নয়া দিগন্ত ছাড়া। বামপন্থী এবং ফ্যাসিবাদী কালের সকল সাংবাদিক এই হামলায় খুশি হয়েছে, এই মর্মেই ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। দুই একটা দেখানো ব্যতিক্রম ব্যতীত সবগুলা খুশি। পান্না বলেন, আপনার এই মাসুদ কামাল বলেন, এরা সব খুশি। আপনার উদিসা ইসলাম, আমি ইচ্ছা করে ঘেটে ঘেটে দেখছি এরা কি প্রকাশ করেছে। পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস বলেছে কাউকে ছাড়া হবে না। আপন তো আমরা এরা যত কথাই বলুক, পিনাকি, ইলিয়াস, কনকদেরকে যত নেগেটিভ হিসাবে দেখাক না কেন, নির্যাতিতদের জন্য আপন এরা ব্যতীত আর কেউ নাই। ইলিয়াস, কনক, এরাই এই জুলাই আন্দোলনের আপন। এই মাহমুদুর রহমান, কনক সারোয়ার, ইলিয়াস, আলফাজ আনাম, এরাই আপন। তবে এই হামলা আব্বাস, ওয়াকার বা DGFI, ভারত, আওয়ামী লীগ, এই চারটা আলাদা আলাদাভাবে করবে না। এই চারটা লোকই জানে, মির্জা আব্বাসও জানে, এই ওয়াকারও জানে, ভারতের তো জানেই, এবং এই আওয়ামী লীগও জানে। এবং ডালটন, সুভাত বর্ত ডালটন নামের এক লোক লিস্ট প্রকাশ করেছে যে সবার আগে হাদিকে মারতে হবে। এই গতকালকে এই পিনাকি, ইলিয়াস ব্যতীত কনক, আমার দেশ, নয়াদিগন্ত তাও আমি ধরি না। সবচাইতে আমার বিরক্ত লাগছে জামায়াতের আমিরের প্রতিক্রিয়া। খুব বিরক্ত হয়েছি আমি। এত আপনার কাইসাইল করার লাগবে না, আপনার এত ভং দেখানোর দরকার নেই। আপনি বলবেন যে আমি হামলার নিন্দা জানাই,
তীব্র প্রতিক্রিয়া দেখাবেন আপনি। আপনি উচিত নয়, টুচিত নয়, এত হ্যানত্যান দেখানোর দরকার নেই। আমি বিরক্ত হয়েছি। তো এটা তো আর জামাতের আমির নিজে লেখে নাই, জামাতের আমিরের দোষ আছে। তোমরা প্রেস সেক্রেটারি রাখো না কেন? সোরবাটপাট দিয়ে চালাও, লিখতে জানে না, কিছু না। ভালো প্রেস সেক্রেটারি রাখলেই তো হয়। আওয়ামী লীগের, বিএনপির নাই, ঠিক আছে, বিএনপির এগুলা শৃঙ্খলা নাই, কিন্তু তোমরা তো নিজেদেরকে শৃঙ্খলাবদ্ধ দাবি করো। একজন দামি ভালো প্রেস সেক্রেটারি রাখতে পারো না? শরম লাগে নাকি? নিজে সব বুঝো তোমরা। আমি এই কারণে বললাম, যাক, এটা বলার দরকার নাই। আহমদুল্লাহ হুজুর আরো ভালো প্রতিক্রিয়া জানাইছে, উদ্বেগ প্রকাশ করেছেন, নিন্দা জানিয়েছেন। আহমদুল্লাহ হুজুর সহজ সরলভাবে বলেছেন, এরা ওই বুদ্ধিজীবী দেখাইতে গিয়া, মানে বেশি উপরে উঠাইতে গিয়া এই সেনাবাহিনীর দোষ দেওয়া যাবে না, এর ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এই ধরনের ভংসং ধরতে গিয়া এলোমেলো করে ফেলে, আসল বক্তব্য বলতে পারে না। হাদির জন্য যে দরদ আছে এটাই আমি বুঝি নাই। তার ওই স্ট্যাটাসে আমি হাদির জন্য দরদটা বুঝি নাই। যাই হোক, আরো চমৎকার আন্তরিকতাপূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছে শেহরিন আমিন ভুঁইয়া মনামি। তিনি তার বাবার মৃত্যুর ঘটনা টানছেন, টেনে বলছেন, অন্তত আমরা এইভাবে দোয়া করতে পারি। একজন আধুনিক মনা, যাদেরকে আমরা মানে আলট্রা মডার্ন মনে করি, সেই একজন মানুষ বলছে যে আল্লাহর কাছে এইভাবে দোয়া করো। এমনকি তার আমলটা আমি করছি। তার প্রতিক্রিয়াটা ছিল খুবই আন্তরিক। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে, এই যে ডাক্তার জাহেদ টাইপের যারা আছে, এই যে প্রথম আলোর সাংবাদিক, আপনার ধরেন কালের কণ্ঠের সাংবাদিক, এরা সবাই মনে হয় যেন খুশি হয়েছে হাদির উপরে গুলি হওয়ার কারণে। হাদি না থাকলে এদের জন্য খুশি, এমন একটা ভাব প্রকাশ করেছে। এই যে সময় টিভির কোনো একটা ভালো প্রতিক্রিয়া জানাতে দেখলাম না। যারা আন্তরিক প্রতিক্রিয়া জানাইছে, ওই ঘুরি ফিরে সাদেক কায়েম, এবি জোবায়ের, ফাতেমা জুমা, শেহরিন ভুঁইয়া মনামি, আমার দেশ, আলফা জানাম, আহমদুল্লাহ হুজুর, এই ঘুরি ফিরে বিপ্লব যারা করছে তারাই, যারা সেই 24 আগস্টে জুলাই, 36 জুলাই লাল জুলাইয়ের সময় আমাদেরকে সন্ত্রাসী বলেছে, আমাদের ভাইদেরকে সন্ত্রাসী বলেছে, তারা হাদির উপরে হামলাকে তাচ্ছিল্যপূর্ণভাবেই দেখেছে। তারা